এমন একটা থানা পুরো বাংলাদেশে বলতে পারবেন যেখানে প্রত্যেকটা এসআই বা ওসি চেঞ্জ করতে পারা গেছে, যাদেরকে গোপালগঞ্জ কোটায় বসানো হয় নাই, যাদেরকে ছাত্রলীগ বা যুবলীগ কোটায় বসানো হয় নাই, এমন একটা থানা যদি আমাকে দেখাতে পারেন ভাই, আমি তখন আপনাকে ওই থানার জন্য পার থানা একটা করে মিষ্টি খাওয়াবো, হইলে একবার ডায়াবেটিস হবে, কিছু করার নাই। এই যে আমরা অনেকে কথা বলি এবং আমাদের অভ্যাস আছে ভাই, আমি যে এই অভ্যাসের বাইরে আমি নিজে তা না, আমরা অনেকে কথা বলি এমন ভাবে যে জনগণ কি চায় আমরা জানি। কেন ভাই? আমরা কি 18 কোটি জনগণের কাছে জিজ্ঞেস করে আসছি, ঘরে ঘরে যায় নক করে, ভাই ভাই কি চান বলেন না, রেফারেন্ডাম চান, এইটা চান? কে জিজ্ঞেস করেছে? আমার এখানকার কোনো ভাই জিজ্ঞেস করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জিজ্ঞেস করে নাই, আমার মিডিয়ার কোনো ভাই জিজ্ঞেস করে নাই, যদিও মিডিয়ার ভাইরা হয়তো আরেকটু বেশি জানে, মিডিয়ার কোনো ভাই জিজ্ঞেস করে নাই। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের 493টা উপজেলার 250-র উপরে আমি নিজে বারবার করে গেছি, লক্ষ লক্ষ জনগণের সাথে আমি বারবার করে ফেস টু ফেস মিট করেছি। আমি আপনাদেরকে বলছি, আমি জানি না বাংলাদেশের জনগণ কি চায়। কেন? কারণ যখন আমি একটা উপজেলায় যাই, আমি একটা দলের চেয়ারম্যান ভাই, আমি সেই দলের পরিচিতি ছাড়া যাই না। সো যখন যাই, আমার কাছে যদি 5000 লোক আসে বা 500 লোক আসে, প্রথমত একটা ফিল্টারিং হয়ে যায়, তারা আমার দল বা আমাকে পছন্দ করে বইলেই আসে। তো ওই 500 বা ওই 5000-এর বাইরে ওই এলাকায় আর মানুষ নাই, তাদের কথার দাম নাই। সো আপনি যদি বলেন আপনি জানেন বাংলাদেশের জনগণ কি চায়, তাদের হাতে একটা ভোট না দিয়ে, তাইলে ভাই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যদি কারোর নাম লিখতে হয়, ধীরে সুস্থে ইতিহাসের পাতা আপনার নামও আসবে। ওই ক্ষমতাটা হাতে থাকতে হবে যে ইনস্টিটিউটগুলো আমরা রিফর্ম করতে পারছি। আজকে এই টেবিলে যারা বসে আছেন, যারা রাজনৈতিক অঙ্গনে আছেন বা যারা রাজনৈতিক অঙ্গনে নাই, আমি তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে আজকে কোন একটা বড় ইনস্টিটিউশনের নাম বলতে পারবেন বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত, যেখানে এখনো গত 16 বছরে যাদেরকে বসানো হয়েছে এবং শুধু বসানো নেই, দোসর হিসাবে বসানো হয়েছে, তারা এখন আর নাই? এমন একটা ইনস্টিটিউশনের নাম বলতে পারবেন? এমন একটা থানা পুরো বাংলাদেশে বলতে পারবেন যেখানে প্রত্যেকটা এসআই বা ওসি চেঞ্জ করতে পারা গেছে, যাদেরকে গোপালগঞ্জ কোটায় বসানো হয় নাই, যাদেরকে ছাত্রলীগ বা যুবলীগ কোটায় বসানো হয় নাই, এমন একটা থানা যদি আমাকে দেখাতে পারেন ভাই, আমি তখন আপনাকে ওই থানার জন্য পার থানা একটা করে মিষ্টি খাওয়াবো, হইলে একবার ডায়াবেটিস হবে, কিছু করার নাই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। থানা প্রতি আপনাকে একটা করে আমি মিষ্টি খাওয়াবো, তাহলে সেটা যদি না থাকে, আপনারা কিভাবে দাবি করেন ইনস্টিটিউশনাল রিফর্ম এখন আমরা করতে পারছি? রিফর্ম এখনো চলছে, আগামীতেও চলবে। এই রিফর্মটাও ঠিকভাবে করতে হলে সবচেয়ে আগে প্রয়োজন নির্বাচন। এখন ছোট্ট দাগে আমি আর একটু কথা বলবো, আমি সময় চেয়ে নিচ্ছি শান দেবজিৎ আপনাদের কাছে, যে কেন লোকাল নির্বাচন জাতীয় নির্বাচনের আগে প্রয়োজন। কারণ নির্বাচন তো হবে, কিন্তু লোকাল আগে হবে। কেন? ফট করে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিব না। আপনি লোকাল বাস্তবতার সাথে পরিচিত না, আপনি লোকাল নির্বাচন করাইতে যাবেন, এটা খুব মুশকিল বিষয়। একটা রিফর্ম প্রপোজাল আসছে যে 10% পার্লামেন্টে তরুণ কোটা হইতে হবে, 10% বাংলাদেশে তরুণ কোটা হইতে হবে। ঠিক আছে ভাই, তারুণ্য ভালো, 10% কোটা কেন হইতে হবে? আন্দোলন না কোটা বিরোধী ছিল? আচ্ছা, বাট মোর ইম্পর্টেন্টলি, তরুণ কোটার এটা নির্ণয় করবেন কিভাবে? তরুণ কোটা আপনি নির্ণয় করবেন কিভাবে? তাইলে এককালে হতো, এই যে আজকে আমার বিজ্ঞ একজন আলোচক বলেছেন যে বদিকে দিতে পারেনি, বদির বউকে দিয়ে দিয়েছে, এরপরে বদিকে দিতে পারবে না, বদির ছেলে বা ভাতিজাকে দিয়ে দিবে।